নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আরো একটি রেলিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। দেখে মনে হচ্ছিল যে কতগুলো ধূপকাঠি, কি ব্যাপার এত ধূপকাঠি শুধু দেখাচ্ছে শুধু শুধু। না না, সেটা না, ধূপকাঠি দেখানোর জন্য আমি এই ব্লগটি করছি না। ব্লগটি করছি আসলে মাসে পুরো মাস কাবারি ধূপকাঠিটা আনা হয়, তো বিভিন্ন রকম ধূপকাঠি আনা হয়। দেখুন এই যে অনুশ্রী, এটার এক একটা দুটো ফ্লেভার, এটা নীল একটা লাল, এটা একটা স্যাফরান স্যান্ডেল, এটা আমি আগে জ্বালিনি, এটা নতুন এনেছে। যেহেতু এই মাসটা জন্মাষ্টমীর মাস, এই মাসে মাস কাবারিতে বিভিন্ন রকম। আর এইটা আমি এই যে ব্লু মাস্কটা জ্বালি, এই ব্লু মাস্কের গন্ধটা ভীষণ ভালো, ভীষণ। আর এই ধূপকাঠিটি দেখানোর জন্য আপনাদের এই ব্লগটি করা। এটি পঞ্চরত্ন ধূপকাঠিটার নাম, পঞ্চরত্ন। মানে পঞ্চরত্ন মানে আমরা রত্ন বলতে তো বুঝতে পারছি যে পাঁচ রকম রত্ন, অর্থাৎ 5টি প্যাকেট ভেতরে। দেখুন 5 রকম 5টি প্যাকেট, এক একটা এক এক রকম ফ্লেভার, একটা গন্ধ সুগন্ধি হয়তো, সেই জন্য পঞ্চরত্ন। সব থেকে মজার ব্যাপার, এখন তো বিভিন্ন এইসব দামি ধূপকাঠি দেয় না, একটা করে ফ্রি গিফট বক্সের উপর লেখা থাকে গিফট ইন দ্য বক্স, কিন্তু বেশিরভাগই থাকে ম্যাচ বক্স, অর্থাৎ দেশটাই বাক্স। কিন্তু এই বাক্সে দেখুন কি সুন্দর অপূর্ব একটি মোটা ধূপকাঠি, দেখতে পাচ্ছেন কত মোটা, কি সুন্দর। আর এই দেখুন এইটা উপরে না একটা চিকচিকে ভাব, ওই দেখুন আঙুলে লেগে যাচ্ছে, হাত দিলে চিকচিকে। এত ধূপকাঠিটা এই যে খুলেছি প্যাকেটটা, এত সুন্দর গন্ধ। আমি এটিকে যত্ন করে রেখে দিলাম, আমি এটি জন্মাষ্টমীর দিন জ্বালবো বলে। জন্মাষ্টমী আর জন্মাষ্টমী তাই প্যাকেট খুলে নিয়েছি, আর এই ধূপকাঠিটিও জেলে নেবো। কি মোটা, অনেকক্ষণ বহুক্ষণ ধরে ধূপকাঠি, প্রায় 3-4 ঘন্টা ধরে তো চলেছেই। আর আমি এটিকে সেই সন্ধ্যেবেলা জেলেছি, রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত ধূপকাঠিটি জ্বলেছে। এই দেখুন জন্মাষ্টমীতে আমি আমার ঠাকুরের কাছে, গপু কানু সোনার কাছে আমি ধূপকাঠি জেলে নিয়েছি, রাধা মাধবের কাছে জেলে নিয়েছি। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আমার ভিডিও আপনাদের